ভয়েস অব আমেরিকার আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আহসানুল হক। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি পশ্চিমবঙ্গের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুপরিচিত কবি পঙ্কজ সাহা। পেশাগতভাবে তিনি দীর্ঘদিন ব্রডকাস্টিংয়ের সাথে জড়িত ছিলেন। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে বাংলা বিভাগে কাজ করেছেন দূরদর্শনে, এবং বর্তমানে কবিতা লিখছেন এবং অন্যান্য নানান রকম সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন। পঙ্কজ সাহা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা জানি যে বাংলাদেশের সাথে আপনার একটি গভীর যোগসূত্র রয়েছে এবং সেটি হচ্ছে আপনার জন্ম হয়েছিল বাংলাদেশের একটি অঞ্চলে। নিশ্চয়ই, আমি বাংলাদেশেরই সন্তান বলে নিজেকে মনে করি। যদিও বড় হয়েছি পশ্চিমবঙ্গে, চাকরি করেছি বিদেশে, সারা পৃথিবী ঘুরেছি, কিন্তু আমি নিজেকে বাংলাদেশের লোক মনে করি এখনও। রক্তের সম্পর্ক বুঝতেই পারছেন। আমার জন্ম রাজশাহীতে, পরে অবশ্য সেটা চাঁপাইনবাবগঞ্জ একটা আলাদা জেলা হয়ে গেছে। আমি চাঁপাইনবাবগঞ্জ শহরে আমার জন্ম, সেখানে আমার দাদুরা থাকতেন। সবচেয়ে আমার যেটা মনে হয় যে আমি যখন বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে ছিলাম তখন তো বাংলাদেশের সঙ্গে আরেক ধরনের যোগাযোগ তৈরি হয়, কিন্তু বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ চলছে সেই সময় আকাশবাণীতে, এখন তো আমাদের আর বলতে আপত্তি নেই, আমাদের একটা গোপন সেল তৈরি হয়েছিল। তার মধ্যে ছিলেন দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, সেখানে ছিলেন প্রণবেশ সেন, উপেন তরফদার, আর আমি ছিলাম। এবং বাংলাদেশে অনেকবার সে মুক্তিযুদ্ধের সময় আইডেন্টিটি কার্ড রেখে ঢুকে পড়েছি, কারণ আমি ছিলাম বয়সে সবচেয়ে তরুণ। তখন তো বেপরোয়া, আপনি বুঝতেই পাচ্ছেন তখন বাংলাদেশে কি হচ্ছে সে খবর জানবার জন্যে। এবং আমার চোখের সামনে তখন যে খান সেনাদের অত্যাচার দেখেছি তা কোনোদিন ভুলব না। বাংলাদেশের সেই স্বাধীনতার সময়কার যেসব কথা আপনি বলছেন, এসব অসাধারণ স্মৃতি শুনে আমারও খুব আলোড়িত হচ্ছি আমি সেগুলো শুনে। তবে এবারে একটু কবিতার প্রসঙ্গে আসি। কবিতা আপনি লেখা শুরু করলেন কবে থেকে, কিভাবে? তখন আমি স্কুলে নিচু ক্লাসে পড়ি। সারা পশ্চিমবঙ্গব্যাপী আন্তঃস্কুল কবিতা রচনা প্রতিযোগিতা হয়েছিল। তাতে বিচারক ছিলেন কবি প্রেমেন্দ্র মিত্র, সাহিত্যিক অচিন্ত কুমার সেনগুপ্ত আর কবি দীনেশ দাস। তো আমার কবিতা প্রথম স্থান লাভ করে এবং তারা খুব খুশি হন যে আমি এত ছোট, আমার যে উঁচু ক্লাসের ছেলেরাও ছিল। সেটাই আমার প্রথম উৎসাহ। কিন্তু আমি লিখছি একেবারে আরও ছোটোবেলা থেকেই, যখন একেবারে বালক। আপনার কবিতার যে জিনিসটি আমাকে খুব আকর্ষণ করে সেটি হচ্ছে যে খুব অল্প কথায় কিন্তু ভীষণ ইফেক্টিভভাবে আপনি পাঠকের মনকে নাড়া দেন। আমার সঙ্গে শামসুর রহমানের যখন প্রথম আলাপ হয়, রহমান ভাইয়ের লন্ডনে আমাদের এক বন্ধুর বাড়িতে গিয়েছি, আমার সঙ্গে আলাপ করিয়ে দেওয়া হলো। রহমান ভাই আমার নাম শুনে বললেন, ওরাই বলল যে উনি কবিতা লেখেন। বললো, ও আচ্ছা, পঙ্কজ সাহা, যে খুব অল্প, যে সবসময় ছোট কবিতা লেখে, অল্প কথায় বলতে চায়। আমি বললাম, আপনি এটা লক্ষ্য করেছেন? আমার খুব ভালো লেগেছিল, আপনার কথার সঙ্গে খুব মিলে গেল। বাংলা সাহিত্যে এখনও যারা নেতৃত্বের পর্যায়ে রয়েছেন তাদের অনেকেই কিন্তু বহু বছর ধরে লিখছেন, কিন্তু তরুণ সাহিত্যিকদের আমরা সেইভাবে দেখছি না। কেন? সেই থেকে আপনি একটা খুব মূল্যবান কথা বলেছেন। একটা অসুবিধা হচ্ছে এই যে সমস্ত প্রকাশক বই প্রকাশ করেন, যে সমস্ত পত্রিকা লেখা ছাপেন, তারা ঝুঁকি নেন না বেশিরভাগ ক্ষেত্রেই। কিছু কিছু ব্যতিক্রম আছে। তার ফলে একই লেখক দীর্ঘদিন ধরে কিন্তু পাঠকদের সামনে আছেন, নতুন লেখকদের কিন্তু সুযোগ অনেক কম। কিন্তু বাংলাদেশের যেটা আজও আমার নিজের দূর থেকে মনে হয়, যে বাংলা ভাষার প্রতি এখনও যে আপনাদের ভালোবাসা, এবং বাংলা ভাষা যদি থাকে কিন্তু বাংলাদেশের জন্যই থাকবে, পশ্চিমবঙ্গের জন্য থাকবে না। বাংলাদেশের ঘটনাটা একেবারে অন্যরকম। আমাদের সাক্ষাৎকারের সময় সীমিত, তো আমার একটা বিশেষ অনুরোধ আপনার প্রতি, যে আপনার একটি কবিতা স্বকণ্ঠে আমাদের দর্শকদের জন্য যদি পড়ে শোনান। অরাজনৈতিক। গভীর নিদ্রার পর জেগে উঠে পথে বেরিয়ে দেখি সমস্ত যেন কেমন অচেনা। একজনের সঙ্গে দেখা হলো, আমি কি তাকে চিনি? নাম জিজ্ঞেস করলাম, বলল তার নাম মানুষ। আমাকে সে কি চেনে? জানালো আমি তার পরিচিত, আমার নাম সে জানে, মানুষ। সামনে একটা বিশ্ববিদ্যালয়ের খোলা দ্বার, লেখা মানবতা বিশ্ববিদ্যালয়। ছেলেমেয়েরা ঢুকছে বেরোচ্ছে। আমি তাদের কয়েকজনের নাম জিজ্ঞেস করলাম।
তারা সবাই বলল তাদের নাম ভালোবাসা। আমার পায়ের নিচের মাটি কাঁপতে লাগলো, আমার হৃৎপিণ্ডের গতি দ্রুত থেকে দ্রুততর হতে লাগলো। আমি কতদিন ঘুমিয়েছি, কত মাস, কত বছর, নাকি যুগের পরে যুগ। আমি প্রহরীবিহীন উপাচার্যের ঘরে ঢুকে তাঁকে একটি প্রশ্নই জিজ্ঞেস করলাম, কেমন করে এমন হলো? উত্তর এলো, কারণ একটাই, পৃথিবী থেকে এখন রাজনীতি উঠে গেছে। আপনি এই আমেরিকায় আটলান্টিক সিটিতে বসে আমার সাথে যে কথা বললেন আপনার ব্যস্ততার মধ্যেও, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।